বিএনপির প্রার্থী ঘোষণায় চলছে আলোচনা সমালোচনা, কোথাও উচ্ছ্বাস, কোথাও আবার অসন্তুষ্ট মতবিরোধ। যদিও সিনিয়র নেতাদের দাবি যোগ্য ও ত্যাগীদেরই মূল্যায়ন করা হয়েছে, বিশ্লেষকরা বলছেন এখন ঐক্য রক্ষাই বিএনপির বড় চ্যালেঞ্জ। বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই কর্মচাঞ্চল্য বেড়েছে নেতাকর্মীদের। দলের টিকিট পাওয়ায় উচ্ছ্বাস যেমন আছে, শোনা যাচ্ছে ভিন্ন সুরও। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মনোনয়ন বঞ্চিতরা, বিক্ষোভ করেন রাজপথে। যদিও এমপি প্রার্থীদের দাবি যোগ্য ও ত্যাগীদেরই মূল্যায়ন করা হয়েছে, যেটুকু টানাপোড়েন কিংবা মতবিরোধ রয়েছে তা দ্রুতই কেটে যাবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে একটি দুটি না 6টি আসনেই আপনারা সম্মিলিতভাবে কাজ করবেন। আমরা সেই নির্দেশনা মেনেই আমরা নিজেদেরকে প্রস্তুত করবো। আমি মনে করি না যে এখানে কোনো প্রতিযোগিতা থাকবে, আমাদের পক্ষ থেকে তো থাকবেই না। কারণ আপনারা জানেন যারা বড় বড় দায়িত্বে ছিল না তাদেরকে আমাদের বড় বড় নেতাদের বঞ্চিত করে নেতাদেরকে লিডারশিপ দেওয়া হয়েছে এবং এটা তখন আমরা সেই লয়ালিটি অনুযায়ী আমরা সেটা মেনে নিয়েছি। বিশ্লেষকরা বলছেন প্রার্থী ঘোষণায় নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট হয়েছে বিএনপির, তবে ঐক্য রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ। ফাইনাল যেটা আসবে আমার মনে হয় সেটাতে দলের সভায় আপনার আনুগত্য প্রকাশ করবে। যদি তেমনটা না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কিছু কিছু আসনে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বাড়ছে এবং সেক্ষেত্রে বিএনপির ওই সমস্ত আসন থেকে জিতে আসা এটা তুলনামূলকভাবে কঠিন হবে। প্রথম দফায় বাদ পড়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী নেতা, আর একেবারেই নতুন মুখের সংখ্যা ৮৩। ভোটারদের আশা বিতর্কের ঊর্ধ্বে থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন তারা। যারা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত, সাধারণ মানুষ তাদেরকে ভালোবাসে, সেই রকম মানুষদেরকেই তিনি নির্বাচিত করবেন। শিক্ষানগর রাজ্য হিসেবে রাজ্যের একটি আসনে এরকম শিক্ষিত নেতৃত্ব আসুক এবং পার্লামেন্টে যাক। নতুন ক্যান্ডিডেটের মধ্যে তাদের অভিজ্ঞতা আছে, তারা রাজনীতি করেছে এবং তারা মাঠ পর্যায়ে সারা জীবন ছিল, মাঠ থেকে কোনো সময় যায়নি, কিন্তু এবার নতুনভাবে আসে। তো ইনশাল্লাহ আমার মনে হয় যে নতুনরা সব কিছু গুছিয়ে নিতে পারবে। প্রাথমিক প্রার্থী তালিকা বিএনপি নেতাকর্মীদের এক করবে নাকি সূচনা করবে নতুন বিভাজনের, সেটি এখন দেখার বিষয়। নাদিম হোসেন, চ্যানেল 24।